শহীদ শরীফ ওসমান হাদির বিচার না হওয়া একটি অমীমাংসিত বিষয়। এ বিচার কেন হচ্ছে না? প্রশাসনের মধ্যে কোনো রকম তৎপরতা, তোড়ঝোড় দেখা যাচ্ছে না হাদি হত্যার বিচারের আন্তরিকতা নিয়ে। কারণ হলো, আপনি পারেন আর না পারেন, আপনি অদক্ষ হতে পারেন, কিন্তু আপনার মধ্যে যে আন্তরিকতার অভাব নেই এটা তো মানুষ বুঝতে হবে। বিচার হলো যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রের, যে কোনো সমাজের দীর্ঘমেয়াদে টিকে থাকার মানদণ্ড। যেখানে বিচার নেই সেখানে সব রকম অনাচার, অত্যাচার হানা দিবে, বাসা বাঁধবে, মানুষ অত্যাচারিত হবে, নিপীড়িত হবে। কিন্তু বিচার যখন স্ট্রং হবে তখন ধীরে ধীরে অত্যাচারীরা যত শক্তিশালী হোক তারা নুজ হয়ে যাবে। কিন্তু দেখেন, বাংলাদেশের কিছু অমীমাংসিত বিষয়, মনিরুলের কথা মনে আছে? ডিবি মনির, কাউন্টার টেরোরিজম, তারপরে ডিবিতে ছিল, ওই যে হারুনের আগে যে ছিল, ডিবি হারুনের আগে, এই যে এসি বিপ্লব চরম অত্যাচারী। সে যখন কাউকে জিজ্ঞেস করলে জেলের ভিতরে কেউ যদি জিজ্ঞেস করতো কেমন আছো, যখন কেউ বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি, তখন সে বলতো তার মানে তোর উপরে অত্যাচারটা ঠিকমতো হয় নাই। ভালো আছি এ কথা মুখ থেকে বেরোনো যাবে না। এসি বিপ্লব এত ভয়ঙ্কর। আর ডিবি হারুনের কথা নাই বললাম, তো ডিবি হারুন, এসি বিপ্লব, তারপরে শরীফ ওসমান হাদির বিচার, ডিবি হারুনের পালিয়ে যাওয়া, মনিরুলের পালিয়ে যাওয়া, এসব নিয়ে কিন্তু মানুষের মধ্যে গুঞ্জন আছে যে এগুলো না হবার পেছনে, শরীফ ওসমান হাদির বিচারটি না হবার পেছনে ওয়াকারের কোনো রকম বাধা থাকলেও থাকতে পারে। এটা মানুষের ভাবনার স্বাধীনতা, বলার স্বাধীনতা, মানুষের হাতে এটার প্রমাণ নেই। কিন্তু মানুষের এই ভাবনা শক্তিশালী হয় কখন? যখন দেখে যে সেই অতীত ইতিহাস মানুষ কাউন্ট করে। ক্যান্টনমেন্টে 626 জন চরম ভয়ঙ্কর ক্ষমতাবান অপরাধী যখন আশ্রয় নিয়েছিল ওয়াকারের অধীনে, ওয়াকার নিজে বলেছে যে তাদেরকে আশ্রয় দিয়েছে মানবিক কারণে। দেখেন, খুনি, লুটপাটকারী, অত্যাচারী, গুম খুন করার লোকদের জন্য ওয়াকারের যে দরদ, মানবিকতা, এটা সেখানে ফুটে উঠেছে। তারপরও মানুষ মাঝে মাঝে ভুলে উঠে। কিন্তু ইউনূস সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা না করা, এই লোকগুলো যে পালিয়ে গিয়েছে সেই ব্যাপারে স্পষ্ট জবাব না দেয়া, বা পালিয়ে যেতে যে ওয়াকার সহযোগিতা করেছে, এরপরে একটা লিস্ট দিয়েছে, বলছে আমরা এদেরকে থানায় দিয়েছি। তাহলে মনিরুল কোথায়? এসি বিপ্লব কোথায়? হাসান মাহমুদ কোথায়? হ্যাঁ, তারপরে আপনার তথ্য প্রতিমন্ত্রী গোয়েবলস কোথায়? বঙ্গ গোয়েবলস কোথায়? সালমান এফ রহমানকে কে ধরেছে? জনতা ধরেছে নৌকা থেকে, আর আনিসুল হককে। এই যে ডিবি হারুন, এসি বিপ্লব, এরা পালিয়ে গিয়েছে, এটা তো ওয়াকারের কথা থেকে মানুষ প্রমাণ পেয়েছে। সেই তালিকার মধ্যে এরা ছিল, যে তালিকা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে, ওয়াকারুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে তালিকা দিয়েছে সেই তালিকা এদের নাম ছিল। তাহলে এরা সরকারের হেফাজতে নাই। অর্থাৎ ওয়াকার, মানুষের ভাবনার স্বাধীনতা হলো বুদ্ধিদীপ্ত ভাবনা মানুষের, যে ওয়াকারই এদেরকে পালাতে সহযোগিতা করেছে, হয় টাকার বিনিময়ে, নয়তো দলীয় কারণে, অথবা হাসিনার নির্দেশে। সর্বশেষ মনিরুল ওয়াকারকে ফাঁসিয়ে দিল। ওয়াকার, মনিরুল সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছে যে যে কয়দিন সে সেনা হেফাজতে ছিল, সেনা নিরাপত্তায় ছিল ক্যান্টনমেন্টে, তখন তাকে কেউ একজন ফোন দিত, বলতো তোমাকে বদলে ফেলো, বদলে যেতে হবে। অর্থাৎ ক্রমে এখন বিএনপি হয়ে উঠতে হবে। গ্রামে গঞ্জে এখন যেরকম আওয়ামী লীগের অত্যাচারীরা বিএনপি হয়ে উঠছে, তাদের সবাইকে বিএনপি হয়ে উঠতে হবে। অর্থাৎ সে ক্যান্টনমেন্টে ছিল এবং সেখান থেকে পালিয়ে গিয়েছে, এমনও হতে পারে এখনও আছে। তারপর ওসমান হাদির শুটার, হত্যাকারী সে একক না, এটার পিছনে যে আরও অনেক কিছু আছে, তার বিচার না হওয়ার পিছনে ধোঁয়াশা তৈরি করার জন্য এখন নতুন নতুন চার্জশিট দিচ্ছে, নাম আনছে। ওয়ার্ড, কোন আওয়ামী লীগের কোন ওয়ার্ড সভাপতির নাম আসছে, তার নির্দেশে দাউদ তাকে, ওসমান হাদিকে গুলি করেছে, হত্যা করেছে। ওসমান হাদির হত্যা এত নিচ থেকে হবে না। ওসমান হাদির হত্যার সাথে মানুষ ইন্টেলেকচুয়ালি খুব ভাবনা চিন্তা করছে, এটার পেছনে ওসমান হাদির বক্তব্যগুলোকে তারা স্মরণ করে। ওসমান হাদি একবার বলেছে, ওয়াকার একবার পারলে একটা কু কইরা দেখান। ওয়াকারের গা তখন জ্বলেছে। ওসমান হাদি খুব ভালো করে জানতো ওয়াকার কি জানে। মানুষ হত্যা করা ছাড়া তার আর কোনো যোগ্যতা নাই, বিশ্বাস করেন, কোনো যোগ্যতা নাই। সে কি করতে পারবে? আমাকে মারতে পারবে, অমুককে মারাইতে পারবে, পরিকল্পনা করে অমুকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মারাইতে পারবে, এই তার যোগ্যতা। আওয়ামী লীগের কাজই হলো সন্ত্রাস, লুটপাট, ভয় দেখানো, এই তিনটা হলো প্রধান তাদের ও সাহস। আওয়ামী লীগের লোকদের, সন্ত্রাসীদের সাহস থাকে। কিন্তু মনিরুল এবার ফাঁস করলো ব্যাপারটা। অর্থাৎ সে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে ছিল এবং সেনা হেফাজতে এই দায়িত্ব কার? ওয়াকারের। এটা কি ধারণা? না, ওয়াকার নিজেই বলেছে যে মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং ওয়াকার আইএসপিআর এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিস্ট দিয়েছে। সেই লিস্টে, এটা আমার দেশে এটা নিয়ে নিউজ হয়েছে,
এখন এই মনিরুল, আরো বিষয় হলো যে গতকালকের আমার দেশ দেখেন, এই যে মনিরুল দেখেন, ইসলামিক 2 এনজিওর 1000 কোটি টাকা লুট মনিরুলের, কুয়েত ভিত্তিক এনজিও থেকে এবং সৌদি ভিত্তিক 2টি এনজিওর, সৌদি ভিত্তিক এনজিওর যে টাকা, হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন এটা, এই টাকা গ্রামীণ ফোনেরও নাই এত টাকা, মানে গ্রামীণ ফোন না, গ্রামীণ ব্যাংকের এত পরিমাণ বেশি টাকা, মানে রিজার্ভ টাকা। গ্রামীণ ব্যাংকের টাকা হলো ট্রানজাকশনের মধ্যে থাকে। হ্যাঁ, তো এই যে আমি একটা এনজিওতে কাজ করতাম, ওয়ামি, মহসিন ভাই নামের এক ভাই আমাকে এখানে উদ্বুদ্ধ করেছিল জয়েন করার জন্য, তার প্রতি কৃতজ্ঞ আমি। 1600-1700 কোটি টাকার ফান্ড আসতো ওয়ামিতে, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ, সৌদি ভিত্তিক। তো মনিরুল এই এনজিও গুলো দেখে বেছে বেছে এগুলার ফান্ড রাইজিং এর জানছে, জেনে এই টাকাগুলো আত্মসাৎ করছে, বিদেশে পাচার করছে। এখন আবার মানুষের মনে নতুন করে প্রশ্ন জাগাটা খুব স্বাভাবিক। প্রশ্নটা কি, এই টাকার ভাগ কি ওয়াকার পেয়েছে? ওয়াকার কেন তাদেরকে পালাতে সহযোগিতা করলো? ওয়াকার কেন ইলিয়াস আলীর মামলার ডিসমিস করার জন্য তদন্ত রিপোর্ট, তদন্ত কমিটি ভেঙে দিল? এগুলো কিন্তু খুব রিমার্কেবল ম্যাটার। এই ব্যাপারগুলো মানুষের মনে ঘুরপাক কাচ্ছে, অমীমাংসিত প্রশ্ন। বিচার হবে, হ্যাঁ ভাই, হাসিনার বিচার হয়ে গেছে, হয়েছে না? মইনিউর প্রাকৃতিক বিচারের মুখোমুখি হয়েছে, প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি। এখনো যে সোশ্যাল জাস্টিস, স্টেট জাস্টিস, জাস্টিস ফ্রম এ কান্ট্রি, এটা হয়তো হয়নি। কিন্তু দেখেন হাসিনার কিন্তু আপনার প্রাকৃতিক বিচার, যেটা প্রকৃতির প্রতিশোধ চলছে, কতদিন চলে জানি না, তবে রাষ্ট্রের পক্ষ থেকেও তো বিচার হয়েছে তার, এখন রায় কার্যকরের বাকি। এখন মনিরুলের এই অপকর্ম তৎপরতার সাথে, এই হত্যা গুমের সাথে ওয়াকারের কোনো রকম যোগ সাজেশ থাকতে পারে কিনা, মানুষের মনে প্রশ্ন জায়গাটা খুব স্বাভাবিক। শিগগিরই দুদক মনিরুলের ব্যাপারে প্রতিবেদন দিবে। মনিরুলের স্ট্যাটাস ওয়াকারকে ফাঁসিয়ে দিল চিরকালের জন্য, ওয়াকারের পরিবারকে শেষ করে দিছে। স্ত্রী শ্যালক শালিকার অ্যাকাউন্ট বিলুপ্ত, অর্থ স্থানান্তর, দুদক থেকে বাঁচতে অন্যের নামে অ্যাকাউন্ট, জুলাই বিপ্লবের পর পালিয়ে গেছে ভারতে। কিভাবে গেল? ফেসবুকে এখনো সক্রিয় হাসিনা। আপনি চিন্তা করেন, ধীরে ধীরে ওয়াকারের প্রতি মানুষের সন্দেহ, এই সন্দেহ ঘৃণা, এবং এই ঘৃণাই মানুষকে বিচারের আওতায় নিয়ে আসে। গণ ঘৃণা যাকে বলে, ম্যাস হিটিং। দেখেন আপনি, ওয়াকার কত ক্ষমতাবান, তাই না? সে, তাকে আমাদের মানুষ কষ্ট করে ট্যাক্স ভ্যাট দেয়, প্রবাসীরা টাকা পাঠায়, তার বেতন হয়, স্ত্রী কন্যারা 100 কোটি টাকার গাড়িতে চলে, ফ্ল্যাটে চলে, তার সরকার তাকে ফ্ল্যাট দিছে, দামি, মানে হাই স্টাইল জীবনযাপন, এগুলা কার? সব জনগণের। সেই মানুষগুলো অবিচার পাক, এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওয়াকার। নিশ্চয়ই ওয়াকারের অতীতে জন্মে কর্মকর্তাদের পারিবারিক সমস্যা আছে, নাহলে এত অপরাধ মানুষ করতে পারে না। আপনি ধরেন নবাব সিরাজউদ্দৌলার পতনে সবচাইতে ভূমিকা বেশি কার? রায় দুর্লভ, উমিচাঁদ, এই দুজনের। আর সকল ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিছে কে? মীর আবু জাফর, মীর জাফর, যাকে হিসেবে মীর আবু জাফর, সে কিন্তু শিয়া। দেখেন মীর জাফরের নাম পরিচয় দিয়ে তার বংশধররা আর পরিচয় দিতে পারেনি, ওয়াকারেরও তাই হবে। কত মারবে? আওয়ামী লীগও তাই ভাববে। তো আওয়ামী লীগটাকে বড় ভাববে আওয়ামী লীগের লোকেরা? না, অপকর্ম ভাই, অপকর্ম। আওয়ামী লীগ এক সময় তাকে এই বলে খোঁটা দেবে, তার পরিবারটাও ফেঁসে গেল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।